আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জুম্মা মোবারক। আজকে এসেছিলাম আমাদের মডেল মসজিদ ধনুট বাজার। তো এই মডেল মসজিদে নামাজ শেষ করে হঠাৎ করে দেখি একজন সম্ভবত বৃদ্ধ চাচা কিন্তু দান খয়রাত করছে। তো আসলে কিন্তু মসজিদের পাশেই আমি হঠাৎ করে নামাজ শেষ করে তাকে দেখে একটু ভাবলাম তার সাথে একটু কথা বলে আসি। প্রিয় বন্ধুরা, আমরা তার কাছে কিন্তু আমরা চলে আসছি। এই যে দেখেন। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? আল্লাহ পাক ভালোই আছে। কি করছেন এগুলি বাবা? হুম। কি করতেছেন? আমি গরিব মানুষ বাবা, কাম কাজ করে পারি না। গরিব মানুষ। নামাজ তো আলহামদুলিল্লাহ হয়েছে, হ্যাঁ, তাই না? নামাজ পড়ে বসে আছেন। হ্যাঁ। আপেলটা দিছে কে আপনাকে? ওই এক দোকানদার দিয়েছে। এক দোকানদার দিছে। ভালোবাসি তো দিছে, তাই না? হুম। তো প্রিয় বন্ধুরা, আসলে আজকে আসছিলাম মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আরেকটু জায়গা। তো এখানে এসে দেখি কাকাকে দেখে আমার মায়া হলো। তে বললাম যে কাকার সাথে একটু কথা বলে আসি। তো কত টাকা পাইছেন বলেন? ইয়ে করে, হ্যাঁ, দেখি আলহামদুলিল্লাহ একটু দেখান, আমাদের অডিয়েন্সদের একটু দেখান কত টাকা পাইছেন। 100, 200, তো প্রিয় বন্ধুরা, কত টাকা পাইছেন? কত টাকা? 300 দেখতেছি। 300। আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত দিছে তো। 300 টাকা মানে তো আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ, কাকা, এই যে আপনার লুঙ্গিতে এরকম নোংরা কেন? কি এটা হয়েছে? যে কচুর কল বসছিল, প্রচুর কষ ভরছে? মানে প্রচুর কষ্টে কেন ভরছে? খুব করতে চাই না বলি। হ্যাঁ বলেন। আমার পরিবার এই 3-4 মাস মারা গেছে। ওই ওই মানে গোলের উপর আর কচুর জঙ্গল হয়ে গেছিল। মানে আপনার বিবির, হ্যাঁ, আমার পরিবার। আপনার পরিবার, আপনার ম্যাডাম, আপনার বিবি এক কথায় শেষ। হুম। সে মারা গেছে। হুম। তার কবরের উপর প্রচুর ই হয়েছে। হুম। সেটা আমরা পরিষ্কার করার সময় এটা কষ ভরছে। এই তো বিষয়। হুম। আমরা বুঝতে পারছি তো। আসলে বন্ধু দেখেন, সে কিন্তু একদম অসহায়। আমি কিন্তু আসলে এইসব অসহায়ের পাশে আছি। আমি আজকে আসলে নামাজ পড়তে আসছিলাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই দেখি কাকা টাকা নিয়ে বসে। টাকা নিয়ে বসে আছে কেন? তো তার সাথে একটু গল্প করা দরকার। কত টাকা পাইছেন? 300 লিখতেছি। ৩০০ টাকা। আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি মুরব্বী? নূর মোহাম্মদ। হ্যাঁ? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। আপনার বাড়িটা কোথায় হলো বাবা? মথুরাপুর। মথুরাপুর। মথুরাপুর বাজারেই? না, পিয়াটি। পীরহাটি, তাই না? আপনাদের এটা কি ধনুর থানা না কাশীপুর থানা? হ্যাঁ, ধনুর থানা। ধনুর থানা। আপনার ছেলে মেয়ে কয়টা মুরব্বী? একটা ছেলেটা জুদা, খোলাখালি কথা। একটা ছেলে কিন্তু জুদা। হুম। তার মানে পৃথক, আলাদা যেটাকে হ্যাঁ। বলে, তাই না? এখন বিষয়টা হলো আপনি এইভাবেই দান খয়রাত করেন, করে চলেন, সংসার চালাতে হয়, নিজেকে খাইতে হয়, পেট চালাতে হয়, বাংলা কথা যেটা নাকি? ছেলে আপনাকে দেখে না? তার মধ্যে আলাদা। আলাদা দেখেই না। খুবই কষ্টদায়ক বিষয় প্রিয় বন্ধুরা। দেখেন একজন বৃদ্ধ চাচা, আপনার বয়স কত? সবার ছিল বাবা। ১০০ পার হয়েছে। ১০০ পার হয়েছে, সে বৃদ্ধ। সে এভাবে দান খয়রাত করে কিন্তু জীবন নির্বাহ করতেছে প্রিয় বন্ধুরা। এটা খুবই কষ্টদায়ক বিষয়, যন্ত্রণাদায়ক বিষয়। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এসব গরিব অসহায়ের পাশে আছি। ঠিক আছে? আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমার পেজটি ভিজিট করে দেখবেন। তো আমি কাকাকে যখন দাঁড় করাইছি, কাকার সাথে গল্প করতেছি, কাকার কাছে কিছু দিতে হইব না? আপনি কি বলেন হুজুর? জি জি আপনারা কি বলেন? দেওয়া লাগবো না? হ্যাঁ? কাকাকে আমার ভাল লাগছে। এই জন্য ভাবলাম যে কাকার সাথে একটু কথা বলি। তো প্রিয় বন্ধুরা, কাকাকে আমি সহায়তা করব। 100-র উপরে বয়স। হায় হায় হায়। ১০০ র উপরে বয়স। এটা কিন্তু ভাবার বিষয়। তার ছেলে আছে, তাকে দেখে না। এটা খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক প্রিয় বন্ধুরা। ঠিক আছে? মুরব্বি দেখেন তো বাবা, এখানে কয় টাকা এটা? এটা আমি তো বুঝিনি। দেখেন, বিসমিল্লাহ করে হাতে দেখেন। আর চিনবেন, আপনারা আগের লোক না। 50 টাকা। ৫০ টাকার নোট, নতুন নোট। 50 টাকা। ৫০ টাকা, ঠিক আছে? জি। আচ্ছা। এখন কত হলো? 100। ১০০ হয়েছে, তাই না? জি। এই যে কাকা টাকা চিনবো না কেন? আরে ঠিক আছে, পরে কথা বলতেছি তোমার সাথে। আমার মুরব্বির সাথে কথা। তো কয় টাকা পাইলেন? 100। 100। 100 পাইছেন, তাই না? 50 100। আর ওটি আচ্ছা প্রিয় বন্ধুরা, আসলে আজকে কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে যখন মসজিদ থেকে বের হই, তখন আমি কাকাকে দেখে খুব মায়া লাগছে আমার, সত্য কথা বলতে যেটা। এই জন্য বললাম কাকার সাথে একটু গল্প করি। ঠিক আছে? জি। তো ওখানে কয় টাকা হয়েছে মুরব্বী? 100। এর কত দিলাম আপনাকে এখানে? 100। ১০০। ওটা আপনার টাকা রাখেন, ওটা পরে রাখেন। হ্যাঁ, আমি কত দিছি সেটা দেখেন। ১০০। এখন কত হলো? হাত দিয়ে ধরেন। ধরেন 200। ২০০।
এখন কত হলো? 300। 300 হয়েছে, হ্যাঁ। তাই না? জি এখন হচ্ছে আপনি কয় টাকা হয়েছে আল্লাহ আপনি দিছে আজকে? 300 কত আছে? আপনি যে কালেকশন করে পাইছেন কত টাকা? 300। 300 আমি দিছি কত? 300 300 তাহলে কত হলো? 600 600 টাকা। আলহামদুলিল্লাহ রিজিকের মালিক কে? আল্লাহ আসলে কিন্তু আপনি কল্পনা করেন নাই, তাই না? আল্লাহ আল্লাহ কিন্তু রিজিক পাঠাইছে, তাই না? জি। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এসব গরিব অসহায়ের পাশে আছি, তাদের কাঁধে হাত রেখে যেন আমি যেন বলি আমার আল্লাহ পাক নিশ্চয়ই। হ্যাঁ। আমি ওরা হয়ে আসছে সামনে বছর। ওমরা করে আসছেন। জি। যাই হোক, আপনি আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, ইনশাআল্লাহ। আমি যেন গরিব অসহায়ের পাশে থাকতে পারি। আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আসলে দেখেন এই মুরব্বীকে দেখে আমার খুব মায়া লাগছে। তো আমি কিন্তু তার কাছে বসে কিন্তু এই যে কথা বললাম, আমার কাছে খুব মায়া লাগছে। সে তার বয়সটা কিন্তু 100 বছরের উপরে প্রিয় বন্ধুরা। তো দেখেন সে কিন্তু দান ঘরেতে এরকম বিক্রি করছে। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়, কষ্টদায়ক বিষয়। তো আমি তার যে ছেলে, আমি একটা মেসেজ দিতে চাই। ঠিক আছে? সেই মেসেজটা হলো কি জানেন? তার বয়স চলতেছে 100 বছর। আমি তার ছেলেকে, আপনি যদি আমার ভিডিওটা আপনি কখনো আপনি দেখেন, বা অবশ্যই আমি চাবো আপনার এই বৃদ্ধ বাবাকে একটু পাশে নিবেন। সকল কিছু মানে ভুলে গিয়ে আপনি এই বৃদ্ধ বাবার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার মেসেজ প্রিয় বন্ধুরা। তো আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুরব্বি দোয়া রাখবেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।